কালপুরুষে অর্থাৎ সাধারণ রাশিচক্রে একটি বড় গ্রহ সঞ্চার ঘটতে চলেছে, যেটা 2025 সালের অন্যতম শ্রেষ্ঠ গ্রহ সঞ্চার হিসেবে আমরা ট্রিট করতে পারি। সাধারণত যদি আমরা গড় করি সেই ক্ষেত্রে শুক্র মোটামুটি 1 মাস একটি রাশিতে থাকে, কিন্তু এই পর্যায়ে শুক্র কিন্তু 4 মাস তার তুঙ্গক্ষেত্র মীন রাশিতে থাকবে। এই শুক্র যে আপনার 6th হাউসে প্রবেশ করেছেন, তিনি পরিশ্রমের সঙ্গে দক্ষতার অ্যাটাচমেন্ট এবং তার রেজাল্ট হিসেবে সাকসেসকে নিয়ে আসবে। এর ফলে কিন্তু জাতক বা জাতিকার অ্যাচিভমেন্ট লেভেল সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তবে এই সময় দু একটি বিষয় খেয়াল রাখতে হবে। যে সমস্ত পুরুষদের বয়স মোটামুটি 50 ক্রস করেছে, তাদের কিন্তু ইউরিন রিলেটেড সমস্যা আসতে পারে। তাদের খেয়াল রাখতে হবে, প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যাও আসতে পারে। কর্মক্ষেত্রে উপরে ওঠার জন্য কিছু বিশেষ বুদ্ধি, কিছু জটিল বুদ্ধি, কিছু ক্রিটিক্যাল বুদ্ধি আপনাকে গ্রহণ করতে হতে পারে। যদি এই ধরনের বিশেষ বুদ্ধি আপনি গ্রহণ করতে চান, যদি এই ধরনের ক্রিটিক্যাল বুদ্ধিকে আপনি আপন করে নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই রাহু এবং শুক্রের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। ন্যায় নীতি কিছুটা কমতে পারে, কিন্তু সাকসেস আপনার করায়ত্ত হবে। বিপরীত লিঙ্গের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ছে, কখনো সেটা ক্ষতিকারক, কখনো সেটা ভীষণ ভীষণ লাভদায়ক। একটু দশা আমাদেরকে দেখে নিতে হবে এবং নিজেকে ওপেন করবার আগে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। বসের ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা সেটাও কার্যকরী একটা ভূমিকা নেবে। জীবনকে আর একটু ডায়নামিক করে তুলবার জন্য আমরা পাঠ করতে পারি নবগ্রহ স্তোত্র, শিবতাণ্ডব স্তোত্র পাঠ করলেও আমরা বেটার রেজাল্ট পাবো। তার সাথে সাথে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করব। নমস্কার, ঋষিবাণী ইনস্টিটিউট অফ ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায়। আমি শান্তনু, আপনাদের সঙ্গে। আলোচ্য বিষয় বিশুদ্ধ জ্যোতিষ। কালপুরুষে অর্থাৎ সাধারণ রাশিচক্রে একটি বড় গ্রহ সঞ্চার ঘটতে চলেছে, যেটা 2025 সালের অন্যতম শ্রেষ্ঠ গ্রহ সঞ্চার হিসেবে আমরা ট্রিট করতে পারি। 28শে জানুয়ারি শুক্র প্রবেশ করেছে মীন রাশিতে। এর সঙ্গে সঙ্গে রাহু শুক্র কম্বিনেশন তৈরি হয়েছে এবং অন্যদিকে শুক্র বৃহস্পতি ক্ষেত্র বিনিময় তৈরি হয়েছে। সাধারণত যদি আমরা গড় করি সেই ক্ষেত্রে শুক্র মোটামুটি 1 মাস একটি রাশিতে থাকে, কিন্তু এই পর্যায়ে শুক্র কিন্তু 4 মাস তার তুঙ্গক্ষেত্র মীন রাশিতে থাকবে। অর্থাৎ এই 28শে জানুয়ারি থেকে 31শে মে পর্যন্ত 4 মাস, প্রায় 4 মাস বা তার থেকে 2-1 দিন বেশি শুক্র এই রাশিতে অবস্থান করবেন। এবং শুক্র এই যে মীন রাশিতে অবস্থান করছেন, এর ফলে শুক্র বৃহস্পতি এদের প্রত্যেকের অ্যাক্টিভেশন বাড়বে, এদের প্রত্যেকের বলবত্তা বাড়বে এবং মানুষ কিন্তু ভালো ফল পাবে। অবশ্যই দশা সাপেক্ষে, নিজের জন্মকুণ্ডলীর গ্রহ অবস্থান সাপেক্ষে মানুষের জীবনে পরিবর্তন আসবে, সেটা পজিটিভ হওয়ার সম্ভাবনাই কিন্তু সবচেয়ে বেশি। আজকে আমরা আলোচনা করব তুলা রাশির বিষয়ে এবং তুলা রাশি বা লগ্নের মানুষরা কি পরিবর্তন প্রাপ্ত হচ্ছেন বা কতটা পজিটিভিটি তাদের জীবনে আসছে, সেটা আমরা খুঁজে বার করবার চেষ্টা করব। তুলা রাশির ক্ষেত্রে খেয়াল রাখতে হবে, এখানে কিন্তু আমাদের বিপরীত রাজযোগ হচ্ছে এবং একটি নয়, দুটি বিপরীত রাজযোগ। প্রথমত ষষ্ঠপতি বৃহস্পতি তিনি অষ্টম ভাবে প্রবেশ করেছেন এবং অষ্টমপতি শুক্র তিনি কিন্তু ষষ্ঠ ভাবে থাকছেন। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, শুক্র বক্রী থাকছেন 2রা মার্চ থেকে 13ই এপ্রিল পর্যন্ত। এই সময় তুলা রাশি বা লগ্নের মানুষদের কিছু দিয়ে কিছু পাওয়া, অর্থাৎ কিছু ক্ষতি এবং তারপরে যথেষ্ট উন্নতি, প্রচুর উন্নতি, তার একটা সংযোগ দেখতে পাওয়া যাবে। যেমন একটি উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। আপনার জীবনে একটি রিলেশনশিপ রয়েছে এবং খুব টক্সিক রিলেশনশিপ। কোনো একটি বিশেষ কারণে এই টক্সিক রিলেশনশিপটি বেরিয়ে গেল এবং যাওয়ার সময় সে কিন্তু আপনার দেওয়া কোনো একটি দামি গিফট সেটি নিয়ে চলে গেল। এবং এই যে সেই মানুষটি আপনার জীবন থেকে চলে গেল, এর ফলে কি হলো, পরবর্তী জীবনটা অনেক সুন্দর, অনেক সচ্ছল, অনেক সুগম হয়ে উঠল এবং তার ফলে আপনার জীবনের অশান্তি, ঝামেলা এগুলি অনেকটাই কমে গেল। আপনি হ্যাপি হলেন। পরবর্তীকালে যে মানুষটি আপনার জীবনে আসলো সেটি আপনার জন্য ভীষণ ভীষণ সাপোর্টিভ এবং আপনার যে কষ্ট, আপনার যে মনের অশান্তি, সেগুলোকে তিনি অনেকটাই প্রশমন করতে পারলেন। এরপর যে বিষয়টি ঘটবে সেটি হলো পরিশ্রম এবং তার সাকসেস।
কোনো একটি স্পেসিফিক বিষয় নিয়ে ভীষণ পরিশ্রম করে চলেছেন, কিছুতেই সাকসেস আসছে না। এই শুক্র যে আপনার 6th হাউসে প্রবেশ করেছেন, তিনি পরিশ্রমের সঙ্গে দক্ষতার অ্যাটাচমেন্ট এবং তার রেজাল্ট হিসেবে সাকসেসকে নিয়ে আসবে। এর ফলে কিন্তু জাতক বা জাতিকার অ্যাচিভমেন্ট লেভেল সেটা ভীষণভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে। তৃতীয় বিষয়টি হলো শারীরিক দিক থেকে কিছু সমস্যা বাড়বে এবং তার ফলে আপনার জীবনে একটা বড় পরিবর্তন, সুপরিবর্তন সেটা দেখতে পাওয়া যাবে। ঘটনাটা আপাত দৃষ্টিতে আপনার নেগেটিভ মনে হতে পারে, কিন্তু বিষয়টি কিন্তু ভীষণ পজিটিভ। ধরুন কোনো একটি জায়গায় যাওয়ার কথা ছিল, আপনি বাড়ি থেকে বাসে করে যাবেন, হঠাৎ আপনি দেখলেন মাথাটা খুব যন্ত্রণা করছে, আপনি যেতে পারলেন না এবং আপনার মনটাও খারাপ হয়ে গেল, মুড অফ হয়ে গেল। কিছুক্ষণ পরে আপনি জানতে পারলেন যে বাসে আপনার যাওয়ার কথা ছিল, সেই বাসে কিংবা সেই রুটে একটা ভয়ঙ্কর অ্যাক্সিডেন্ট হয়েছে এবং যদি আপনি যেতেন সেই ক্ষেত্রে কিন্তু ভালো রকম বিপদে পড়তেন। এই ধরনের বিষয় কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে। চতুর্থ যে বিষয়টি আমাদের ক্ষেত্রে ঘটবে, সেই বিষয়টি হলো মামলা মোকদ্দমায় জয়লাভ। একটা প্রপার ঘটনা, একটা প্রপার ইভেন্ট আপনার সামনে এলো, যার ফলে যে মামলায় আপনি ছিলেন তার মেরিট আপনার পক্ষে অনেকটাই বেড়ে গেল। জীবনে উন্নতির সুযোগ, জীবনে উন্নতির ভাবনা, আপনার এগিয়ে যাওয়ার পথ অনেকটাই সুপ্রশস্ত হয়ে গেল। খুব সহজেই আপনি আইনি ঝামেলা, অশান্তি থেকে বেরিয়ে আসতে পারলেন। তবে এই সময় দু একটি বিষয় খেয়াল রাখতে হবে। যে সমস্ত পুরুষদের বয়স মোটামুটি 50 ক্রস করেছে, তাদের কিন্তু ইউরিন রিলেটেড সমস্যা আসতে পারে। তাদের খেয়াল রাখতে হবে, প্রস্টেট ওরিয়েন্টেড সমস্যাও আসতে পারে। খাওয়া দাওয়ার উপরে কিছুটা নিয়ন্ত্রণ রাখা উচিত, কারণ দ্বিতীয়ভাবে রাহুর দৃষ্টি পড়বে। বিলাসিতাপূর্ণ খাদ্যের প্রতি অতিরিক্ত আসক্তি, কারণ রাহু শুক্র ইন্ডিকেট করে বিলাসিতা, ষষ্ঠ ভাব ইন্ডিকেট করে স্টমাক, জল তত্ত্বের রাশি ইন্ডিকেট করে পুষ্টি। সেই রাশিতে যখন শুক্র রাহু অবস্থান করে রয়েছে এবং সেটি যখন ষষ্ঠ ভাব, ষষ্ঠ হল রিপুস্থান, তাই কাম ক্রোধের পরে লোভ, এই বিষয়টি কিন্তু আমাদের ক্ষেত্রে বিপজ্জনক হতে পারে। এবং যদি আমরা লালসাগ্রস্ত হয়ে পড়ি, যদি আমরা বিভিন্ন উল্টোপাল্টা খাদ্যের দিকে নজর দিই, যদি বেশ বিলাসিতাপূর্ণ খাদ্য গ্রহণ করছি, প্রচুর কাবাব বা এই ধরনের অয়েলি ফুড ইনটেক করছি, সেই ক্ষেত্রে পেটে কিন্তু ভালো রকম সমস্যা সৃষ্টি হতে পারে। আরও একটি বিষয় খেয়াল রাখতে হবে, মুখে মিষ্টি কিন্তু ভেতরে ছুরি, এরকম কিছু মানুষ আপনার আশেপাশে ঘুরবে। কারণ শুক্র অত্যন্ত অ্যাট্রাকটিভ, আর রাহুর মধ্যে রয়েছে গোপনীয়তা, রাহুর মধ্যে রয়েছে শত্রুতা। আমরা সবাই জানি সমুদ্র মন্থনের পরে রাহু সে কিন্তু একটি বিশেষ রূপ নিয়ে দেবতাদের মধ্যে সংযুক্ত হয়েছিল। এই বন্ধুর রূপে শত্রুতাপূর্ণ চিন্তা কিংবা দুরভিসন্ধি রয়েছে, ছদ্মবেশে আপনার আশেপাশে ঘুরছে, মনের মধ্যে শত্রুতা এবং আপনার জন্য ক্ষতিকারক এরকম মানুষ কিন্তু আশেপাশে থাকবে। তাদেরকে খুঁজে বার করা, তাদেরকে আইডেন্টিফাই করা, এটা কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। এর সঙ্গে সঙ্গে পজিটিভ কয়েকটি বিষয় সেটাও রয়েছে। তার মধ্যে প্রথমটি হলো কর্মক্ষেত্রে উপরে ওঠার জন্য কিছু বিশেষ বুদ্ধি, কিছু জটিল বুদ্ধি, কিছু ক্রিটিক্যাল বুদ্ধি আপনাকে গ্রহণ করতে হতে পারে। যদি এই ধরনের বিশেষ বুদ্ধি আপনি গ্রহণ করতে চান, যদি এই ধরনের ক্রিটিক্যাল বুদ্ধিকে আপনি আপন করে নিতে চান, সেই ক্ষেত্রে অবশ্যই রাহু এবং শুক্রের কাছে আপনাকে সারেন্ডার করতে হবে। ন্যায় নীতি কিছুটা কমতে পারে, কিন্তু সাকসেস আপনার করায়ত্ত হবে। অফিসে প্রমোশনের ক্ষেত্রে বসের সঙ্গে মিটিংয়ের সময় এই বিষয়গুলি আপনি যদি মাথায় রাখতে পারেন, সেই ক্ষেত্রে সাকসেস রেট অনেক অনেক বাড়তে দেখতে পাওয়া যাবে, বাড়বে অ্যাচিভমেন্ট লেভেল। বিপরীত লিঙ্গের প্রতি অ্যাটাচমেন্ট বাড়ছে, কখনো সেটা ক্ষতিকারক, কখনো সেটা ভীষণ ভীষণ লাভদায়ক। একটু দশা আমাদেরকে দেখে নিতে হবে এবং নিজেকে ওপেন করবার আগে একটু সাবধান হওয়ার প্রয়োজনীয়তা রয়েছে। নিজের ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে একটু দৃঢ়তা, এটা কিন্তু তুলাকে নিয়ে আসতে হবে। নিজেকে খুব সহজলভ্য করে তোলা, এটা কিন্তু একেবারেই যাবে না। মোটের ওপর যদি আমরা ক্যালকুলেশন করি, তুলা রাশির মানুষদের ক্ষেত্রে এই যে দুটি বিপরীত রাজযোগ সৃষ্টি হয়েছে, এইটা কিন্তু ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এবং জীবনে কাঠিন্য পরিশ্রম তার সাকসেস নিয়ে আসছেই। এর ফলে সাফল্য আসবেই তুলার ক্ষেত্রে, তুলার জীবনে ইমপ্রুভমেন্ট আসবেই। তুলার নিজের ক্যারিয়ার, নিজের পথ পরিশ্রমের মাধ্যমে সুগম করে তুলতে পারবেন। যেমন আমরা অত্যন্ত পরিশ্রম করে পুকুর কিংবা খাল কেটে জলের ব্যবস্থা করি এবং আমাদের জীবন শান্তিপূর্ণ হয়ে ওঠে, ঠিক এক্ষেত্রেও সেরকমই একটি ঘটনা ঘটতে চলেছে। এরপরে আমরা চলে আসবো নাক্ষত্রিক আলোচনা প্রসঙ্গে। প্রথমেই রয়েছেন চিত্রা। কাজের সুযোগ বাড়বে, পরিশ্রম অবশ্যই করতে হবে, সেভিংসের দিকে একটু নজর দিতে হবে। চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে বিলাসিতা, জীবনে একটু উগ্রতা, একটু উচ্ছৃঙ্খলতার টেন্ডেন্সি এটা বাড়তে দেখতে পাওয়া যায়। নিজের জীবনকে নিজের মতো উপভোগ করবার একটা প্রচেষ্টা,
এটা আমরা চিত্রার ক্ষেত্রে দেখতে পাবো। চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকা তারা অনেকটাই সেলফ সাফিসিয়েন্ট হওয়ার দিকে এগিয়ে যাবেন। বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া ইত্যাদির প্রতি আগ্রহ আকর্ষণ বাড়তে দেখতে পাওয়া যাবে। এটা কিন্তু চিত্রার ক্ষেত্রে কিছুটা বাড়তে পারে। নান্দনিক বিষয়ের প্রতি আগ্রহ বাড়ছেই। ক্রিয়েটিভ ফিল্ডে চিত্রা উন্নতি করতে পারছেন। যারা একটু নিম্নস্তরীয় চাকরি করেন তাদের কর্মক্ষেত্রে উন্নতির মাত্রা বাড়তে দেখতে পাওয়া যাবে। বসের ঘনিষ্ঠ হওয়ার প্রচেষ্টা সেটাও কার্যকরী একটা ভূমিকা নেবে। পেটের সমস্যায় একটু ভুগতে পারেন। পেটের সমস্যা, অ্যাসিডিটি, হজমের সমস্যা ইত্যাদির কারণে কিছুটা সমস্যা অবশ্যই সৃষ্টি হতে পারে, কিন্তু নিজেকে একটু কন্ট্রোলে রাখলেই এই সমস্ত সমস্যা থেকে চিত্রা কিন্তু বেরিয়ে আসতে পারবেন। উচ্চশিক্ষার যোগাযোগ রয়েছে, বিদেশ যাত্রার কথাবার্তা ফাইনালাইজ হতে পারে। পরবর্তী নক্ষত্র স্বাতী। একটু ইমোশনাল হয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। জীবনে নতুন প্রেম আসা কিংবা পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা সৃষ্টি হতে পারে, কিন্তু কনফার্মেশনের আগে এটাকে কিন্তু গোপন রাখাটাই উচিত। বিয়ের কথাবার্তা ফাইনাল হতে দেখতে পাওয়া যাবে। ব্যবসার ক্ষেত্রে স্বাতী উন্নতি করতে পারছেন। এই সময় পরিশ্রম করতেই হবে, সেই পরিশ্রমের একটা বেটার রেজাল্ট সেটা কিন্তু আমরা দেখতে পাবো। ক্রিয়েটিভ ফিল্ডে উন্নতি, যারা লেখালেখি করেন তাদের ক্ষেত্রে ডেভেলপমেন্ট রয়েছে। লোন, ঋণ প্রাপ্তির সম্ভাবনা এটা বাড়তে দেখতে পাওয়া যাবে। যাদের ব্যবসা ব্লক হয়ে গিয়েছিল, যারা ভাবছিলেন কিছুটা লোন পেলে পরে ব্যবসাটা আবার দাঁড় করাতে পারবেন, তাদের ক্ষেত্রে সময়টা অত্যন্ত ভালো। ঋণ প্রাপ্তির সংযোগ রয়েছে এবং ব্যবসা ধীরে ধীরে ইমপ্রুভ করবে। পরবর্তী নক্ষত্র বিশাখা। বাড়ির কিছু ইমপ্রুভমেন্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। নতুন বাড়ি, ফ্ল্যাট, জমি জায়গা ইত্যাদি ক্রয় করবার পরিকল্পনা বিশাখা অবশ্যই করতে পারেন। পুরনো প্রেম ফিরে আসার সম্ভাবনা দেখতে পাওয়া যায়। কর্মতৎপরতা বিশাখার ক্ষেত্রে অনেকটাই বাড়তে দেখতে পাওয়া যাবে। গভীরভাবে কোনো বিষয় নিয়ে ভাবনা চিন্তার প্রচেষ্টা এটা বিশাখার ক্ষেত্রে বাড়তে আমরা দেখব। যারা গবেষণা করছেন তাদের ক্ষেত্রে উন্নতি হবে, সাকসেস রেট বাড়বে এবং মস্তিষ্কে এমন কিছু একটা বিষয় কাজ করে যাবে যেটা একদম নতুন, যেটা একদমই অন্যদের থেকে আলাদা। যারা নতুনভাবে ব্যবসা করবার পরিকল্পনা করছেন তাদের ক্ষেত্রেও এই উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। বিদেশি ভাষার প্রতি একটা আকর্ষণ সৃষ্টি হতে পারে। কখনো কখনো রাজনৈতিক সক্রিয়তা এবং শত্রুতা দুটোই কিন্তু বাড়তে পারে। একটু সাবধান হতে হবে, একটু পরিকল্পনা প্রপার ওয়েতে করে এগিয়ে যাওয়ার চেষ্টা করতে হবে এবং সবসময় নিজের মধ্যে একটা রিজিডিটি সেটা কিন্তু নিয়ে আসবার চেষ্টা অবশ্যই করতে হবে। কার্মিক উন্নতির সম্ভাবনা দেখতে পাওয়া যায়। তাহলে তুলা রাশি বা লগ্নের মানুষদের জন্য এই সময়টা পজিটিভ। শুধু একটি বিষয় খেয়াল রাখতে হবে, যাদের মধ্যে অ্যাডিকশন রয়েছে, স্পেশালি যারা এসিপি অর্থাৎ অ্যালকোহল কনজিউমিং পার্সন, অর্থাৎ যারা একটু সময় সুযোগ পেলে মদ্যপান করে থাকেন, তাদের ক্ষেত্রে কিন্তু অ্যাডিকশনের মধ্যে জড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এই বিষয়ে কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। নিজের প্রতি নিয়ন্ত্রণ না রাখলে বিপদে পড়তে পারেন। এবার আমরা চলে আসব প্রতিকার সংক্রান্ত আলোচনা প্রসঙ্গে। তুলা রাশি বা লগ্নের মানুষরা ধারণ করতে পারেন সাতমুখের রুদ্রাক্ষ, ক্লিয়ার ক্রিস্টাল ব্রেসলেট। সাকসেস রেট বাড়বেই। জীবনকে আরেকটু ডায়নামিক করে তুলবার জন্য আমরা পাঠ করতে পারি নবগ্রহ স্তোত্র, শিব তাণ্ডব স্তোত্র পাঠ করলেও আমরা বেটার রেজাল্ট পাবো। তার সাথে সাথে আমরা মহামৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ অবশ্যই করব, কারণ ষষ্ঠপতি বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করে রয়েছেন। এই সময়টি যে অত্যন্ত শুভ তা কিন্তু একেবারেই নয়, এবং বৃহস্পতি অষ্টমভাবে অবস্থান করার কারণে কিছু বিপদে তুলা অবশ্যই পড়তে পারেন। তাই যতটা সম্ভব নিজেকে নিয়ন্ত্রণে রাখবার চেষ্টা আমাদের করতে হবে, নিজেদেরকে গুছিয়ে রাখতে হবে এবং যতটা সম্ভব নিজেকে সেলফ মোটিভেশনের মধ্যে রাখার চেষ্টা করতে হবে। হনুমান মন্দিরে পুজো দেওয়ার চেষ্টা, হনুমান চালিসা পাঠ ইত্যাদি আপনাদের জন্য শুভ এবং আপনাদের জীবনে উন্নতি নিয়ে আসতে চলেছে। তাহলে এবার আমরা চলে আসব আলোচনার পরবর্তী পর্যায়ে, আপনাদের প্রশ্নে জ্যোতিষের উত্তর। তবে তার আগে ছোট্ট একটি বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করতে চাইব, একটি ছোট্ট মানবিক আবেদন। পরম ব্রহ্ম মিলন মঠ ও সেবাশ্রম অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনে সম্পূর্ণ নিয়োজিত একটি সংস্থা। সম্পূর্ণ স্বেচ্ছাসেবী এবং সমাজ কল্যাণমূলক এই সংস্থা আমরা এগিয়ে চলেছি মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে। এই প্রসঙ্গে দীর্ঘদিন ধরেই আমরা বিভিন্ন এলাকায় বেশ কিছু কাজ করে আসছি। আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানো, আপনাদের হাতে হাত মিলিয়ে এগিয়ে নিয়ে আসার চেষ্টা, আপনাদের সহযোগিতা, আপনাদের পাশে দাঁড়ানোর প্রয়াস, এই সমস্ত কিছুই আমাদেরকে এগিয়ে
এগিয়ে নিয়ে চলেছে। আমাদের পাথেয় হয়ে উঠেছে আপনাদের ভালোবাসা। বিগত বেশ কিছুদিন ধরেই আমরা বিভিন্ন অনগ্রসর এলাকায় কাজ করে চলেছি। কখনো আমরা শিশুদের মধ্যে শিক্ষা উপকরণ বিতরণ করেছি, কখনো আমরা পুজোর পোশাক বিতরণ করেছি, কখনো তাদের খাদ্যের ব্যবস্থা করেছি। আমরা কন্টিনিউয়াসলি তাদের পড়াশোনার জন্য 2টি ফ্রি কোচিং সেন্টার শুরু করেছি। তাদের মধ্যে ক্রিয়েটিভ অ্যাক্টিভিটিগুলিকে জাগ্রত করবার জন্য সম্পূর্ণ বিনামূল্য একটি নৃত্য শিক্ষা প্রশিক্ষণের ব্যবস্থা সেটা আমরা করতে সক্ষম হয়েছি। এবং এই প্রত্যেকটি পদক্ষেপেই আমরা পেয়েছি আপনাদের সঙ্গ, আমরা পেয়েছি আপনাদের সহযোগিতা, আমরা পেয়েছি আপনাদের ভালোবাসা। আমরা শীতকালে কম্বল বিতরণ করেছি, আমরা মায়েদের মধ্যে খাদ্য উপকরণ, পুষ্টি উপকরণ বিতরণ করেছি, আমরা বিতরণ করেছি ডেঙ্গুর সময় প্রচুর মশারি। এই প্রত্যেকটি কাজেই আপনারা ছিলেন আমাদের পাশে। বর্তমানে মানুষের ভালোবাসায় আমরা ধীরে ধীরে আরেকটু বড় হয়ে উঠছি। এই অবস্থায় বর্তমান পরিস্থিতিতে এই কাজগুলিকে আরো এগিয়ে নিয়ে যাওয়ার জন্য, সুষ্ঠুভাবে করবার জন্য প্রয়োজন একটি পরিকাঠামো। তাই আমরা চিন্তা ভাবনা করছি একটি আশ্রম ফরমেশনের, এবং এর জন্য প্রয়োজন জমি, এর জন্য প্রয়োজন পরিকাঠামো। তাই যারা আমাদের সাবস্ক্রাইবার রয়েছেন, যারা আমাদের ভিউয়ার রয়েছেন, যারা আমাদের ফলোয়ার রয়েছেন, যারা আমাদেরকে ভালোবাসেন, যারা আমাদের পাশে থাকেন, প্রত্যেকটি সহানুভূতিশীল মানুষের কাছে আমাদের অনুরোধ, শান্তমতো সামান্য পরিমাণে আপনারা এগিয়ে আসুন। বিন্দু বিন্দুতে সম্পূর্ণ হবে সিন্ধুর গঠন, তৈরি হবে পরম ব্রহ্মমিলন মঠ ও সেবাশ্রমের পরিকাঠামো। তাই যারা বিভিন্ন সময় বিভিন্ন অবস্থায় মানুষের পাশে গিয়ে দাঁড়ান, যারা প্রকৃতিকে ভালোবাসেন, যারা জীবনকে এগিয়ে নিয়ে যাওয়ার পথে অন্যকে সাহায্য করতে পছন্দ করেন, সেরকম প্রত্যেকটি মানুষের কাছে আমাদের সাধারণ অনুরোধ, আমাদের এই মহৎ উদ্দেশ্যকে সফল করে তুলবার জন্য যতটুকু সম্ভব, যতটুকু সাধ্য অবশ্যই এগিয়ে আসুন, বাড়িয়ে দিন সামান্য সহযোগিতার হাত। অধ্যাত্ম, সেবা এবং প্রকৃতি পূজনের এই মহান কর্মে, মহান ব্রতে ব্রতী হয়েছি আমরা। আমাদের সঙ্গে হাতে হাত মিলিয়ে আপনারাও যতটুকু সম্ভব এগিয়ে আসুন। সবার প্রচেষ্টায় এই বিরাট কর্মযজ্ঞ সাফল্যমণ্ডিত হবে। সবাইকে জানাই অগ্রিম ধন্যবাদ। আমরা জানি আপনাদের সহযোগিতা আমরা পাবো। বেশ কিছুদিন ধরেই বহু মানুষ আমাদেরকে সাহায্য করে চলেছেন, কারণ আমাদের ইন্ডিভিজুয়াল সামর্থ্য অতি ক্ষুদ্র, তার মাধ্যমে এই মহৎ কার্যগুলিকে সম্পূর্ণ করা সম্ভব নয়। তাই প্রত্যেকের ছোট্ট ছোট্ট সহযোগিতার হাত আমাদেরকে এগিয়ে নিয়ে চলেছে। আমরা এগিয়ে চলেছি সাফল্যের লক্ষ্যে। আপনাদের ভালোবাসা এভাবেই আমাদের পাশে থাক, আমরা সফল হবই। তাহলে আবার আমরা ফিরে আসি মূল আলোচনা প্রসঙ্গে। প্রশ্ন করেছেন অমরদীপ সাহা, জন্ম তারিখ 11 জুলাই 2002, 12:56। প্রশ্ন করেছেন কর্মক্ষেত্রে কেমন হবে জানালে উপকৃত হতাম, আপনার প্রত্যেকটা ভিডিও আমার ভালো লাগে, নমস্কার। অমরদীপ, আপনার তুলা লগ্ন এবং কর্কট রাশি, দশমে মঙ্গল বৃহস্পতি নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করেছে এবং সেখানে চন্দ্রের উপস্থিতি জীব যোগ সৃষ্টি করেছে। একাদশে শুক্র প্রচুর সাকসেস রেটকে ইন্ডিকেট করেছে, তবে সেকেন্ড হাউসে কেতু মানি ম্যানেজমেন্টের ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি করেছে। অর্থাৎ প্রচুর আয় হচ্ছে কিন্তু সেই টাকা দেখতে পাওয়া যাচ্ছে না, প্রচুর আয়ের পরেও টাকা ধরে রাখা যাচ্ছে না। এই সিচুয়েশন কিন্তু তাকে ফেস করতে হবে। এই চার্টের কন্ডিশন চাকুরিকে ইন্ডিকেট করে। আপনি অবশ্যই ইমিডিয়েট পছন্দের কোনো অ্যাস্ট্রোলজারের পরামর্শ করবেন, কারণ এই যে পজিটিভ কম্বিনেশনগুলো রয়েছে তার রেজাল্ট সেটা যেন সে সবটাই পায়। সেই ক্ষেত্রে অমরদীপের জীবন, ক্যারিয়ার, ডেভেলপমেন্ট এটা কিন্তু অনেক অনেক বেশি হতে চলেছে। তাহলে আজকের আলোচনা আমরা আর দীর্ঘায়িত করব না। সবাইকে অনুরোধ করব আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার জন্য। ফিরে আসবো পরবর্তী আলোচনায়। মা শ্রী শ্রী আদিশক্তির আশীর্বাদে আপনারা সবাই অনেক সুস্থ, অনেক সুন্দর, অনেক ভালো থাকুন। জয় মা আদিশক্তি। নমস্কার। दक्षिणा कालिका परिषदाय स्वाहा।